পুরান ঢাকার চকবাজারে আগুনে পুড়ে যাওয়া অনেক মরদেহ শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে। এসব দেহের পরিচয় নিশ্চিত করতে ডিএনএ পরীক্ষা করা হবে। আর ঢাকা মেডিকেলে বার্ন ইউনিটে ভর্তি ৯ জনের অবস্থাই আশঙ্কাজনক বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আগুনে পুড়ে নিহতদের মধ্যে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত ৩৮ জনকে শনাক্ত করতে পেরেছেন স্বজনরা। বাকিরা পুড়ে অঙ্গার হয়ে যাওয়ায় চেনার উপায় নেই। চিকিৎসকেরা জানান, যেসব মরদেহ শনাক্ত করা যায়নি তাদের পরিচয় নিশ্চিতে ডিএনএ পরীক্ষা করা হবে। কিছু কিছু লাশ আসে একদম পুরে প্রায় কলা হয়ে গিয়েছে, সেগুলি এখন চেহারা দেখে অথবা অন্য কোনো উপায়ে শনাক্ত করা সম্ভব না, ফিঙ্গারপ্রিন্ট দিয়েও তাদেরকে শনাক্ত করা সম্ভব না। সেইগুলোর জন্য একটু দেরি হবে, আমরা তাদের ডিএনএ স্যাম্পল কালেক্ট করব। প্রতিটি মরদেহের ডিএনএ সংরক্ষণ করেছে ঢাকা মেডিকেল কর্তৃপক্ষ। এর সঙ্গে শিগগিরই নিকটজনের ডিএনএ নমুনা মেলানো হবে। ডিএনএ টেস্ট করার জন্য ভবিষ্যৎ সুদূর অতীতে আমরা স্যাম্পল রেখে দিচ্ছি এবং আমরা ডিএনএ টেস্টের মাধ্যমে পরবর্তীতে এগুলো আরও বেশি বা অধিকতর নিশ্চিত হওয়া যাবে। এদিকে আগুনে পোড়া ৯ জনকে ভর্তি করা হয়েছে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে। তাদের মধ্যে ৩ জন রয়েছেন আইসিইউতে। 60%, 30% বার্ন এবং সবারই কিন্তু শ্বাসনালী পুড়ে গেছে, ইনহেলেশন বার্ন। অতএব কেউ কিন্তু ঝুঁকিমুক্ত না, সবাই কিন্তু আশঙ্কাজনক অবস্থায়। আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করার কথা জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। চকবাজারে আগুন লাগার পর থেকেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এই শোকাবহ অবস্থা। কেউ কাঁদছেন, কেউ বা আকাশপানে তাকিয়ে প্রিয়জনের অপেক্ষায় রয়েছেন। ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে এখন পর্যন্ত ভর্তি ৯ জন, যাদের বেশিরভাগের অবস্থা আশঙ্কাজনক। আর যাদের লাশ ঢাকা মেডিকেলের ফরেনসিক বিভাগে এসেছে, তাদের বেশিরভাগেরই চেহারা বিকৃত হওয়ায় তাদের শনাক্ত করতে পারছে না চিকিৎসকেরা। তাই স্বজনদের হাতে তাদের তুলে দিতে সময় লাগবে আরও বেশ কিছুদিন। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আছেন সহকর্মী নুরে আলম, সরাসরি যাচ্ছে তার কাছে। নুরে আলম, মরদেহ হস্তান্তরের বিষয়ে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে এবং এখন পর্যন্ত কতজনের মরদেহ শনাক্ত করা হয়েছে? সবশেষ তথ্য অনুযায়ী ৪০ জনের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ শনাক্ত করতে পেরেছে। এর মধ্যে ৪০ জনের মরদেহই তাদের স্বজনদের কাছে হস্তান্তর করেছে কর্তৃপক্ষ। এই তথ্য জানিয়েছেন আমাদেরকে ফরেনসিক বিভাগের প্রধান। তিনি কিছুক্ষণ আগে সাংবাদিকদের সাথে কথা বলে এসব তথ্য জানান। এছাড়া তিনি জানান যে আগামী রোববার যাদের মরদেহ এখনো চিহ্নিত করা যায়নি তাদের স্বজনদেরকে সিআইডি অফিসে যে দাঁত, চুল এবং রক্তের নমুনা দিয়ে আসার জন্য তিনি আহ্বান জানান এবং সেই নমুনার সাথে এই যারা যেসব মরদেহ রয়েছে তাদের যে ডিএনএ নমুনা সংগ্রহ করেছে ঢাকা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ, সেই নমুনা মিলিয়ে পরবর্তীতে তাদের পরিচয় নিশ্চিত করা যাবে বলে মেডিকেল কলেজ কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন। এবং তারা বলছেন যে এই ব্যবস্থা নিতে যতটুকু তাদের সক্ষমতা রয়েছে তার সবটুকুই ব্যবহার করবে ঢাকা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ এবং যত দ্রুত সম্ভব এই মরদেহের পরিচয় নিশ্চিত করবে তারা। এছাড়া এই ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে আহত অবস্থায় ভর্তি রয়েছেন ৯ জন। এই ৯ জনের অবস্থায় আশঙ্কাজনক, যার মধ্যে ২ জন আইসিইউতে এবং ১ জন অপারেশন থিয়েটারে রয়েছেন বলে মেডিকেল কলেজ কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন। আর এই ৯ জনের মধ্যে যে ২ জন আইসিইউতে রয়েছেন আর ১ জন অপারেশন থিয়েটারে রয়েছেন তাদের অবস্থা বেশি আশঙ্কাজনক বলে মেডিকেল কলেজ কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন। কর্তৃপক্ষ বলছেন যে এই ৯ জনের বেশিরভাগেরই দেহের ২০ ভাগ, ৩০ ভাগ, ৪০ ভাগ, ৫০ ভাগ করে অংশ পুড়ে গেছে। এছাড়া এই ৯ জনের প্রত্যেকেরই শ্বাসনালী পুড়ে গেছে বলে মেডিকেল কলেজ কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন এবং তারা বলছেন যে তাদের চিকিৎসার জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। এরই মধ্যে ত্রাণ প্রতিমন্ত্রী ঘোষণা দিয়েছেন যারা আহত রয়েছেন তাদের চিকিৎসার জন্য ২০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে এবং যারা নিহত হয়েছেন তাদের দাফনের জন্য ২০,০০০ করে টাকা দেওয়া হবে বলে এরই মধ্যে ত্রাণ প্রতিমন্ত্রী ঘোষণা দিয়েছেন। এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। ঢাকা মেডিকেল কলেজ